ছাদ বাগানে বিভিন্ন জাতের লেবুর গাছ আমরা লাগিয়ে থাকি, যেগুলোকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমত হলো অর্নামেন্টাল বা শৌখিন জাতের লেবু গাছ, যে গাছগুলিতে লেবুর ফলন প্রচুর হয়, দেখতে সুন্দর হয়, কিন্তু আমরা খেতে পারি না, কারণ তার টেস্ট ভালো হয় না, হয় টক না হলে তেতো হয়। আর এক ধরনের লেবু হয় যেগুলির ফলন তুলনামূলক কম হয়, কিন্তু খেতে সুস্বাদু হয়। আজকে আমরা যে লেবু গাছটা নিয়ে আলোচনা করব, তার লেবুর টেস্ট ভালো হওয়ার পাশাপাশি ফলনও হয় প্রচুর। লেবু মিডিয়াম সাইজের হয়। এই ভ্যারাইটি লেবুর নাম হলো চাইনিজ ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন গোত্রের লেবু বাজারে পাওয়া কমলা লেবুর মতোই খোসা ছাড়িয়ে খাওয়া যায়, স্বাদেও হয় মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছবিতে যে গাছটি দেখছেন, এটি একটি চাইনিজ ম্যান্ডারিনের গাছ। এটি বেরিপ্রাস নার্সারি থেকে নেয়া। আপনারা জানেন, এই নার্সারি খুব নামকরা একটি অথেন্টিক নার্সারি। আমি এই গাছটি 2023-এর ডিসেম্বর মাসে কিনেছিলাম। এর সাথে আমি আরো একটি সুরিনাম অরেঞ্জের গাছ কিনেছিলাম, সেটির ভিডিও কিছুদিন পর দেব। যাই হোক, গাছটি আনার পর আমি একটি 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে টবে এখন বসানো আছে। তখন গাছটির দুটি মাত্র ডাল ছিল। ফেব্রুয়ারি মাসে গাছটিতে প্রচুর ফুল এসেছিল এবং বেশ কিছু লেবুও শেড হয়েছিল। এখন গাছটি বেশ ঝোপালো হয়েছে এবং এর রিপোর্টিং এর প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমি একটি 12 ইঞ্চি মাটির টবে এটিকে আজকে রিপোর্টিং করব এবং শীত আসার আগে গাছটিকে প্রস্তুত করে নেব। যে লেবুটি দেখছেন, এই লেবুটিকে টেস্ট করার জন্য রেখে বাকি লেবুগুলিকে ফেলে দিয়েছি। এই লেবু গাছকে আমরা পুরোপুরি মাটি ছাড়া বা সয়েললেস ভাবে বসাবো। এর জন্য আমরা নিয়ে নেব 1 ভাগ কম্পোস্ট ও 1 ভাগ পোড়া কয়লার গুঁড়ো, 1 মুঠো মাটি এবং বাকিটা 1 বছরের পুরনো গোবর সার। এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করে রাখি। লেবু গাছ পোড়া মাটি বা মোড়া মাটি পছন্দ করে। আর এখানে নিয়ে নেব 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1 চামচ জিপসাম। সমস্ত উপকরণটিকে ভালো করে মিশিয়ে নেব। লেবু গাছটিকে টব থেকে বের করার পর দেখুন কেমন ভাবে রুট বাউন্ড হয়ে গেছে। পুরনো টবের ড্রেনেজ সিস্টেমের খোলামকুচি খুব সাবধানে বের করে নেব, যাতে একটাও হোয়াইট রুট ড্যামেজ না হয় এবং এর হোয়াইট রুটগুলি নতুন মিডিয়া পেলেই সাথে সাথে গাছের বৃদ্ধি শুরু করে দেবে। ছোট টবের নিচে যেমন ড্রেনেজ সিস্টেম ছিল, সেই রকম ভাবে বড় টবে নুড়ি পাথরের ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করে দিলাম। এখন কিছু টিপস দিয়ে রাখি। মিডিয়ার সাথে 1 মুঠো মাটি দেওয়ার কারণ হলো
মাটির মধ্যে যে অণুজীব থাকে, যারা গাছের বন্ধু, অণুজীবগুলো খুব সহজেই টবের মধ্যে তাদের বংশবিস্তার করে নিতে পারে, যাতে টবের মাটির মধ্যে একটা ন্যাচারাল ইকোসিস্টেম নিজে থেকে তৈরি হয়। এই ফলের স্বাদ কেমন হবে বা দেখতে কেমন হবে, সেটার ভিডিও যখন হারভেস্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।